আল্লাহ বলবেন ৬৬৬৬ তালা একটা বিল্ডিং এর মালিক আমি আল্লাহ ওই বন্দারে বানায়া দেব। ওই বন্দা এতর উপরে উঠবে, দুনিয়ার হাফেজ রায়া কইব, আলেম রায়া কইব আল্লাহ এই লোকটা তো ঠেলা গাড়িওয়ালা, রিক্সা চালাই না, অটো চালাই না, বেন চালাইতো, সে তো কোনোদিন হাফেজ ছিল না, এইটা তো হাফেজের জায়গায় কেমনে গেল? আল্লাহ বলেন সে হাফেজ ছিল না, কিন্তু হাফেজদেরকে ধরে ধরে ভালোবাসতো, মহব্বত করত। সেজন্য আমি আল্লাহ তার মর্যাদা আজকে হাফেজ বানাইয়া হাফেজের সঙ্গে বসবাসের ব্যবস্থা করে দিছি। ও ভাই, সেজন্য কোরআনকে ভালোবাসতে হবে। কথা বলেন, আরে আওয়াজ করে বলেন, ঠিকই ঠিক না? কোরআনের সাথে কোনো শত্রুতা চলে না, কোরআনের আলেমের সঙ্গে কোনো শত্রুতা চলে না, কোরআনের সাথে থাকতে হবে বন্ধুত্ব। কথা কোন ঠিকই ঠিক না? এই যে দেখেন আজকে হাফেজ মাওলানা মশিউর রহমান সাহেব, উনি একজন হাফেজ গড়ার কারিগর। কথা বলেন, এত বড় চেয়ার এখানে বসাইছে। গতকাল জানেন ফতুল্লাহ ডিএটি মানে সিদ্দিকী সাহেব আসছিল। কথা বলেন, ওই বাইতুল হাফিজের প্রতিষ্ঠাতা পরিচালক উনি। আর এই বাইতুল হাফিজের সন্তান এরা, এই যে হাফেজ শাহরিয়ার মাহমুদ, এই যে হাফেজ সাকিব, আমার ছেলে হাফেজ কামরুল সহ এভাবে শত শত না হাজার হাজার ছাত্র। আল্লাহু আকবার বলে। মর্যাদা কি টাকার কারণে দিছে? সুন্দর পোশাক পরেছে দেখিয়া, কিসের কারণে? কোরআনের মহব্বতে। কতক্ষণ ঠিকই ঠিক না? সেজন্য বোঝা গেল কোরআনের সাথে সম্পর্ক ভালো থাকলে মর্যাদা দিব কেডা? আরে কথা কনা দিব কেডা? আমার আলোচনা আজকে অন্য বিষয় যাইব না, কোরআনের উপরে। কতক্ষণ ঠিকই ঠিক না? কোরআনকে ভালোবাসলে, কোরআনের সাথে লাগলে মর্যাদা বাড়ে না কমে? আর জোরে কন। আমি একদিন গাড়িতে উঠছি, প্রায় 20 বছর যাবত তো বাসে চলি না, তো গাড়ি সমস্যা দেখাচ্ছে। ড্রাইভার কইছে, হুজুর একটা কাজ করেন, আমি আপনার রাত 3টা বাজে বাসে তুললে দিই, আমি সকালবেলা গাড়ি ঠিক করে আপনার কুয়াশার মধ্যে বসে না থেকে আপনি জানেন। তা আমি গেলে, তুমি কেমনে কি করো? হুজুর অসুবিধা, আল্লাহ বসে, সকালে একটা ব্যবস্থা নেই। আমাদের ব্রাহ্মণবাড়িয়া। তা আমি রাত্রেবেলা হাইটার, আমার সাথে আরেকজন সফর সঙ্গী ছিল, দুইজন হাইটার মেন রোডে গেছি। এই কথাটা গুরুত্ব দিয়ে বুঝছেন যে আলেমদের ইজ্জত, কোরআনের ইজ্জত এবং কোরআনের লেবাস করলে যে ইজ্জত। আমার সাথে যে লোকটা, এই লোকটা আলেম ওনার, হাফেজ ওনার, জীবনে মাদ্রাসায় পড়ছে না, কিন্তু আলেমের সাথে চলতে চলতে এখন টুপি পরে, পাগড়ি পরে, লম্বা জুব্বা পরে, আলেমের সাথে চলার কারণে এখন আমি উঠছি, সে ভালো করে নিজের নামও লিখতে পারে না। রাত্রেবেলার ময়মনসিংহ থেকে গাড়ি যাইব চট্টগ্রাম, তো আমাদের ব্রাহ্মণবাড়ির উপর দিয়ে হয়ে যাইতে। তা আমি সিগন্যাল দেওয়ার পরে রাত 3টা বাজে গাড়ি থামাস, তো গাড়ির ভিতরে ঢুকছি। ঢুকার পরে আমার দেখি আর যাত্রীরা অনেক ঘুমাচ্ছে, তোর ওই কন্ট্রাক্টর কয়েছে, হুজুর যাইতে হবে কিন্তু দাঁড়াইয়া। আমি অসুবিধা, রাত্রেবেলা কুয়াশার মধ্যে দাঁড়াই থাকার চাইতে গাড়ির ভিতরে দাঁড়ায় আধা ঘন্টার রাস্তার সমস্যা গেছে। দেখেন আলেমরে আল্লাহ তাআলা কেমনে ইজ্জত দেয়। তো ভিতরে ঢুকছি, ঢুকার পরে ধরে দাঁড়াচ্ছি, পাশে এক যাত্রী ঘুমাচ্ছে। যাত্রী ঘুমাইতেছে, যাত্রীকে আমরা জানেন টের পাইছে যে তার পাশে একজন লোক দাঁড়াই রয়েছে। হ্যাঁ, দাঁড়াই
হঠাৎ ডিম লাইট জ্বালানো গাড়ির ভিতরে দেখে আমার দিকে ইন্নারিল্লাহ, হুজুর আপনি বসেন। আমি তো না ভাই আপনি ঘুমান, আপনি অনেক দূরে যাবেন, কারণ আপনি যাবেন চট্টগ্রাম, আমি সামনে দিয়ে নাইমা দেবেন। না না না, আপনি বসেন। কোনো প্রকারেই সে তার কাছা ঘুম থেকে উঠে সে আমার বসাইব। এই কথা বলেন, সে আমার বসাইব, আমার বসাইব। পাশের সিডোলার হেও দেখতেছে আমার মতন আরেক মৌলবী সাহেব খার হয়েছে। হে কি মৌলবী? কথা বল, আরে আওয়াজ দিয়ে বল না। হে কি মৌলবী? কি ধরছে? লেবাস ধরছে। হুজুরের লগে কোরআনের আলেমের সাথে চলতে চলতে কি ধরছে? জোরে কর না, কি ধরছে? লেবাস ধরছে। এখন হেও কইতেছে কইন্না লিল্লাহ, হুজুর হুজুর আপনি বসে। হে কইতেছে ও ভাই আমি তো আলেম না। কোন নাই আমরা আলেম না, আমরা বড় বড়। ওই বেচারাও জোর করে দইরা এবারে গাইরে আলেমে বসেছে। তো হে গাড়িতে নাম মামা দইরা করছে, হুজুর দেখেন আমি তো আলেম না, আমি সূরা ফাতিহা হই শুদ্ধ করে পড়তে পারি না, কিন্তু আপনার সাথে থাকার কারণে, আপনার লেবাসটা ধরার কারণে আল্লাহ তাআলা আমার কি মর্যাদা দিছে জানেন না? সুবহানাল্লাহ, কি দাম দিছে জানেন নি? ওই লোকটা কইতেছে হুজুর আমি মাদ্রাসা ভর্তি হই। সুবহানাল্লাহ বলে। আরে এখন তোমার বয়স হলো 30, 2-3 বাচ্চা হয়েছে, হুজুর অসুবিধা গেছে। শিক্ষার তো শেষ নেই, শিক্ষার কোনো বয়স নাই। সে মাদ্রাসা ভর্তি হয়ে গেছে। আমারে দেখে ওই দিন কইতেছে হুজুর আমি আপনারে সূরা ইয়াসিনটা মুখস্থ শোনাবো। আরে আওয়াজ করে কোন, আরে আল্লাহু আকবার কোন না। মাত্র 2 মাসের ভিতরে সূরা ইয়াসিন সে আমার মুখস্থ শুনে 6 শুদ্ধ কইরা আল্লাহু আকবার। কোরআনের লেবাস ধরলে, আলেমের লেবাস ধরলে ইজ্জত দেটাকে। আরে সবাই বলেন ইজ্জত দেখে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা যখন কোরআনের সংস্পর্শে চলে যাক, কোরআনের সঙ্গে যখন লেগে যাক, কোরআনের সঙ্গে যখন উঠা বসা করে, কোরআনের সঙ্গে যখন তার সংস্পর্শ থাকে, কোরআনের সঙ্গে যখন তার আদান প্রদান থাকে, ওই মানুষটারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায়া আমি আল্লাহ হাসরের ময়দানে কোরআনকে ভালোবাসার কারণে তারও আমি আল্লাহ 30 পারা হাফেজের কোরআন বানায় দেই। মুসলমান ভাইয়েরা আমার, এ যুবক, কেন তুমি কোরআনে ভালোবাসবা? কেন কোরআনে মহব্বত করবা? এই কোরআনের দাম অনেক বেশি, কোরআনের দাম বেশি। আল্লাহ কোরআনের শুরুতেই বলে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন নবী গো ওই মানুষগুলিদেরকে বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে যত কিতাব দিয়েছি, কোন কিতাবের আগে আমি আল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এই আয়াতটা দেই নাই, এই আয়াতটা লিখি নাই। আমি আল্লাহ তাওরীত দিয়েছি, ইনজিল দিয়েছি, জব্বুর দিয়েছি, সব যত 104 খানা কিতাব দিয়েছি। শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে একটা কিতাবের শুরুতেই লিখে দিয়েছি, যেই কিতাবের নাম হয়েছে আল কোরআন। কিয়ামত পর্যন্ত তোমরা তালাশ করবা
কোরআন থেকে ভুল বের করার জন্যে কোরআনের একটা জের জবর পেশ কেন একটা নক্তা পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোরআনের ভুল বের করতে পারবে না। কারণ হয়েছে এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি, কোরআনের জিম্মাদারি আমার কুদরতে হাতে রেখে দিয়েছি। ঠিকই ঠিক না? আরো জোরে কোন মুসলমান ভাইরা আমার, আমি তো মনে করি, আমি তো প্রায় সময় বলি হাফেজ মাওলানা মুশিউর রহমান সাহেবের কপাল বড় ভালো, কপাল বড় ভালো। আরে উনি শুধু মাদ্রাসা করে না, শত শত ছাত্ররা বাংলাদেশের আনাচে কানাচে এইরকম বড় বড় মাদ্রাসা করতেছে। আর কথা কোনা আজকের এই মাদ্রাসাটা, এই মাদ্রাসার বয়স কত? 4-5 বছর হয়ে গেছে। আর মাহফিলের তো 4-5 বছর, 8 বছর হয়েছে মাদ্রাসার বয়স। 8 বছরে যদি প্রতি বছর, এবছর পাগলি হইবে কয়জন? 11 জন। আচ্ছা আমি 11 জন বাদ দিলাম, প্রতি বছর 10 জন করে ধরলাম, তাহলে 8 বছরে 8 দশে কত? কথা গোনা। এই 8 বছরের ছাত্রটা কি 8 বছর বয়স আছে? সে বড় হয়েছে না? সে আলেম হয়ে গেছে না? সে আবার আরেকটা মাদ্রাসা পড়াইতেছে না? তার আবার ছাত্র হইতেছে না? আরে কথা গোনা। তো এভাবেই এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিকই ঠিক না? মক্কার বেঈমান কাফেররা বলেছে, হে মুহাম্মদ তুমি তো নির্বংশ, তুমি লেজ কাটা, তুমি আব্বার, তোমার ইন্তেকালের পরে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আচ্ছা বলেন তো, আপনাদের ঠান্ডা মাথা রাসূলুল্লাহর নাম জমিনে আসেনি? আর একটু আস্তে কয়েন, আমরা কি রাসূলের পক্ষে না বিপক্ষে? তাহলে রাসূলের পক্ষে আওয়াজ দিয়ে কইলে কি গুনাহ হইব? আমি তো অসুস্থ মানুষ, আওয়াজ দিয়ে কথা কইতে হইব। কারণ এখন তো আর বৈষম্যতা নাই। এখন কি বৈষম্যতা আছে যে কেউ এসে মাইক টান্দা নিব গাট বাতিজা সাফার দাঁত ফালাই না? কথা কন, মাইক টান দেওয়ার সুযোগ আছে? আরে মাইক টান দেওয়ার সুযোগ আছে? এমন কামড় দেমবাতিজা দিনে ডাক না দিলে ছাড়তো না। কথা কোন ঠিকই ঠিক না? কারণ আপনারা জানেন 2023 সাল 11ই আগস্ট রোজ শুক্রবার শহীদ মিনারে আমি একটা বক্তব্য দিয়েছিলাম, যে বক্তব্যটা আধা ঘন্টার ভিতরে পুরা দুনিয়া ভাইরাল হয়ে গিয়েছিল। যে আল্লামা মামুনুল হককে যারা সোনারগাঁয়ের মাটিতে আল্লামা মামুনুল হককে যারা অপমান অপদস্থ করেছে, ওই কুলাঙ্গার সোহাগরণী এবং নান্নুকে কুত্তার মতো পিটাইতে চায়। কথা বলেন ঠিকই ঠিক না? এই বক্তব্য দেওয়ার পরে বুরকা শামীম সহ মাওলানা ফেরদৌসকে ফোন দিয়েছে, বলেছে কে শেখ, তাড়াতাড়ি 2 ঘন্টার ভিতরে বলো সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চাইতে। মাওলানা ফেরদৌস বলছে এটা আমার জিম্মাদারি না, পারলে আপনি কোন। রাত 3টা বাজে আমাদের এক মুরব্বী ফোন দিছে, আমি বাসায় ঘুমিয়ে আছি। রাত 3টা বাজে ফোন দিয়া কো আব্বা কি করেন? আমি বলছি বাসায় শুয়ে আছি। আপনি কি এখনো বাসায় শুয়ে আছেন? আমি বলছি হ। কোথাও যান নাই? আমি বলছি কই যাবো? আপনি কি জানেন আপনার বক্তব্য সারা দুনিয়া ভাইরাল? আমি বলছি জানি। তাহলে পলান না কেন? আমি বলছি পলান না ফিলার আমি না, কারণ আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আর আওয়াজ দিয়ে কথা বলে না। বাড়ি কই? বাউনবাইরার। বাড়ি কই? বাউনবাইরার। এই কথা বলার পরে উনি বলতেছেন আপনি যদি বাঁচতে চান আগামীকাল সন্ধ্যা
আগামীকাল সকাল 10টার ভিতরে সাংবাদিক সম্মেলন করে আপনি ক্ষমা চাইবেন। তখন আমি বুঝতে পারছি ওনার ডাইনে বায়ে কেউ আছে। তখন আমি আরো শক্ত হয়ে বলেছি, আমি কামাল উদ্দিন দাইমি যা বলেছি প্রয়োজনে জীবন দেব, জান দেব, জালিমের জিন্দা খানা যাব, বাতিলের কাছে মাথা নত করব না। আরে তখন ওই তো ক্ষমতাশীল এই বাংলাদেশকে খুনি হাসিনারা, ফ্যাসিস্টরা, তারা এই দেশকে শাসন করেছে, ওলামায়ে কেরামের হাতে হাত করা লাগিয়েছে, আলেমদেরকে নির্মম নির্যাতন করেছে, আলেমদের হাতে হাত করা লাগিয়েছে, আলেমদের উপরে জুলুম করেছে। তখন ওই তো সাথ দেয় নাই। আর এখন তো আমরা আছি, পিঠের চামড়া থাকবে না। প্রয়োজন আরেকটা যুদ্ধ হবে, প্রয়োজন আরেকটা ৭১ হবে, প্রয়োজন আরেকটা 2024 5 আগস্ট হবে। বাংলা জমিন থেকে যত বৈষম্যতা আছে সবগুলি দূর করে কোরআনের শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করব, বাংলাদেশে কায়েম করব, বাংলাদেশে কায়েম করতে গিয়ে ঠিক না। আলেমরা পালাই না, আওয়াজ করে বলেন। যারা বলেছিল খেলা হবে, যারা নারায়ণগঞ্জে বলেছিল খেলা হবে, আমরা তো বলি মাঠ তো প্রস্তুত, আমরা বলি পিলারও প্রস্তুত। কোথায় তোমরা? এখন আসো, খেলা হবে। নারায়ণগঞ্জের মাটিটা ডুবতে দেওয়া হবে না। বোরকা শামীমদেরকে কথা বলতে গিয়ে ঠিক না। মুসলমান, এরা হলো কোরআনের পাওয়ার। কিসের পাওয়ার? আওয়াজ করে বলেন কিসের পাওয়ার? এরা হলো কোরআনের পাওয়ার, কোরআনের আকর্ষণ।